সংগ্রামী সহযোদ্ধা ভাইরা এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রিয় ভাই। বিগত 2.5 বছর আগেও যে বাংলাদেশে এসে মিছিল সংগ্রামে সম্পৃক্ত ছিল, গত বছরও ছিল, মামলায় আসামি হয়েছিল, সেই রণ সৈনিক, সেই যোদ্ধা, জেলও খেটে গিয়েছিল, সেই কারারুদ্ধ রুমন বিদেশে থেকেও বাংলাদেশের মাটিতে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থাকা প্রিয় ভাই রুমন আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন। সিটি কর্পোরেশনের জননিয়ন্ত্রিত বারবার মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ভাই উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব সিদ্দিকী ভাই উপস্থিত আছেন, মহানগর বিএনপির সহ আমার প্রান্তীয় সূর্য সৈনিক ভাইয়েরা। বক্তব্য কোনো অবকাশ নাই। প্রথমে আমার ব্যক্তিগত সংগ্রামী উপস্থিতি, বিগত 17 বছর যে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের দ্বারা বাংলাদেশের জনগণ নির্যাতন নিপীড়নে অধিষ্ঠিত হয়েছিল, সেই স্বৈরশাসকের বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের বিচক্ষণ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের যে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্ব এবং সেই আন্দোলনেরই ফসল জুলাই আগস্টের আন্দোলন, ছাত্র জনতার কোনো অভ্যুত্থান এবং স্বৈরশাসক পালিয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার বিগত দিনে আমি দেশে এসেছিলাম, আমাকে গ্রেফতার করা হয়েছিল। তখন আমি অনেকের সাথে দেখা করতে পারি নাই, তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দুঃখিত। ইনশাআল্লাহ আমি দেশে আছি, দেশে থাকবো, সবার সাথে দেখা করব। এবং দেশ নায়ক তারেক রহমান একটা কথা বারবার ওনার বক্তব্যে বলছেন যে ঐক্যর কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করে যাবো, একটি সুন্দর বাংলা করে দেবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।